তাকান, দেখেন যেরকম আপনারা হয়তো জানেন কিনা জানি না, খুব পুরনো মহারাষ্ট্রিয়ান যারা, তারা ধুতি পরেন, একরকম টিপিক্যাল ওনাদের একরকম পরার ধরন আছে সাদা, সেই রকম ওপরের পোর্শনটা উনি দেখতে পাননি, ধুতি নিচের অংশটা আবছা ধুতি পরা একটা সাদা পা ঘর থেকে বেরিয়ে আসছে, ধুতির থেকে নিচ অব্দি দেখতে পাচ্ছেন উনি। উনি পুরো মানে তখন ভয়ে স্তব্ধ হয়ে গেছেন, কোনো কথা বলতে পারছেন না, নড়াচড়া করতে পারছেন না। হঠাৎ ওনার ছেলে খেলা থামিয়ে ওইদিকে তাকিয়ে ওর মাকে বলে ওঠো, মা দেখো দেখো ওটা কে বেরিয়ে আসছে। তখন বৌদি চমকে ওঠেন, কেন দাদা বা বৌদি কোনো কথাই ছেলে মেয়েদের বলেননি, ওরা ছোট। বৌদি এতদিন ফিল করতে পারতেন, সেদিন দেখতে পেলেন, এবং অবাক কাণ্ড, ওইটুকু একটা ছেলে বৌদির সাথে সাথে সেও দেখতে পায়। তারপরে বৌদিরা ওই সামনের কোয়ার্টারটা, যে কোয়ার্টারটা থেকে কিনা রাস্তা দেখা যেত, গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে দেখা যেত, সামনের কোয়ার্টারটা থেকে, যেটা পেছনেরটা থেকে দেখা যেত না, তো তখন ওনারা আস্তে আস্তে ওই কোয়ার্টারটাতে, সামনের কোয়ার্টারটাতে শিফট করে যান। আর তারপরে আর সেরকম কিছু হয়নি, ভালোই ছিলেন। আর এই গল্প শুনতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস শুনলাম, সত্যি মিথ্যে এটা তো আবার সেই বিতর্কের বিষয়। আমরা সবাই অনেকেই শুনেছি যে বাড়িতে কুকুর থাকলে বা কুকুররা নাকি আত্মার অস্তিত্ব অনুভব করতে পারে, কিন্তু মজার কথা এইবারে শুনলাম, এই ঘটনাটা নিয়ে আমরা গল্প করতে গিয়ে শুনলাম যে যদি নাকি গুড স্পিরিট হয়, ভালো আত্মা হয়, তখন নাকি কুকুররা কোনো রিয়্যাক্ট করে না। যদি ইভিল স্পিরিট হয় বা ব্যাড স্পিরিট হয়, তখনই নাকি কুকুররা রিয়্যাক্ট করে, তারা অদ্ভুতভাবে ডাকতে থাকে। আর এই কুকুরের আত্মা দেখা বা এরকম টাইপের জিনিস নিয়ে আরেকটি অভিজ্ঞতার গল্প আমি আপনাদের করেছিলাম, যেটা আমার নিজের দাদার জীবনে ঘটা। সেই ঘটনাটা যারা এখনো শোনেননি তারা গল্প কথা বাই পায়েল চ্যানেলে শুনতে পারেন। সেই ঘটনাটিও অদ্ভুত, সেটা আসামের একটা জায়গার ঘটনা। তো সেই ঘটনাটা আসামের একটা কারখানায় আমার দাদা চাকরি করেন, ওখানকার একটা ঘটনা যেটা আমার দাদা এক্সপিরিয়েন্স করেছিল। আপনারা যারা শুনতে ভালোবাসেন এবং শোনেননি তারা সেই ঘটনাটিও শুনতে পারেন। আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমার নিজের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা আমি আপনাদের বলবো, যেটা কিনা আমরা যেটাকে সিক্সথ সেন্স বা ইনটিউশন বলি, ওরকম একটি অদ্ভুত ব্যাপার একবার আমার সাথে